এইভাবে বুদ্ধি করে চলি বলে অভাবের সংসারে কিছুটা হলেও সঞ্চয় করতে পেরেছি। তো আজকে আমি কিভাবে কি করি সেটাই তোমাদের বলবো এবং তুলে ধরবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো আমি খুব সকালে উঠেছি, খুব সকাল সকাল উঠে আজকে ওয়েদারটা ভালো ছিল, তাই হাজব্যান্ড ছেলেমেয়েরা সবাই খুব তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠেছে। তো আমি বিছানাটা খুব তাড়াতাড়ি গোছগাছ করে নিতে পেরেছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমে অনেকগুলো বাসন বার হয়েছিল, সেগুলো মাজা ধোয়া করে নিলাম। তো এই একটু বুদ্ধি করে চলি বলে এই অভাবের সংসারেও খুব সুখে আছি এবং শান্তিতে আছি, আর বেশ মজা করি। তো সেইগুলো আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো যে আমি কিভাবে বুদ্ধি করে সংসার চালাই। তো আজকে আমার বাসন কুসন মাজা ধোয়া হয়ে গেল। তো ছেলের তো স্কুল নাই, যে স্কুলের জন্য খুব তাড়াহুড়ো করে আমাকে রান্না বান্না করতে হবে, কি ছেলেকে স্কুল পাঠাতে হবে। তো এখন ছেলেকে অ্যাডমিশন করা হয়নি স্কুলে, যেহেতু আজ অন্য স্কুলে এবার ভর্তি করব, এটা আশা করছি। তো দেখা যাক কি হয়, সেটাও তোমাদের বলবো আমি যখন হবে তখন। তো এখন আজকে আমি ওই বেঁচে যাওয়া ভাত, রাতের ঠান্ডা ভাত, এখন আমি সকালে বিভিন্ন সবজি দিয়ে সেটাকে ভাজি করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, প্রথমে দিলাম আস্ত জিরা, তারপরে শুকনো লঙ্কা 3টা, তারপরে তখন এই কাঁচা সবজিগুলো কেটে নিয়েছি এক এক করে, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে সবজি দিয়েছি ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজের কলি, মটরশুঁটি, গাজর, টমেটো কুচি, এসব দিয়ে আমি ভাতটাকে ভেজে নেব, কারণ আমার ছেলে আর মেয়ে আর এমনকি আমিও বেশ ভালো খাই, খুব ভালো লাগে আমাদের এভাবে ভাতটা ভাজা খেতে। তো এখন আমি ভাতটা ভাজা করে নিচ্ছি। তো এখন হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, যাতে ভাতটা কালারফুল হয়। কালারফুল করার জন্য হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন আমি ভাতটা দিয়ে দেব। তো অভাবের সংসারে এভাবে একটু করে বুদ্ধি করে চলতে হয়, না হলে অনেকটা ভাত বেঁচে গেছে, ভাতটাকে নষ্ট করব কি ফেলে দেব। তো তা না করে এভাবে ভাতটাকে ভেজে নিলাম। এটা আবার সব কাঁচা সবজি দিয়েছি, তো এটা আবার হেলদি খাবারও হয়ে যাচ্ছে। এভাবে আজকে আমরা ব্রেকফাস্ট করে নেব। এভাবে একটু করে বুদ্ধি করে সংসার চালাতে হয়। আর জানি প্রত্যেক গৃহিণীরা বা মেয়েরাই এভাবে সংসার চালায়, কিন্তু একটু নষ্ট হলে, যদি নষ্ট হয় কোনো জিনিস, তো কত গায়ে লাগে, কত ব্যথা লাগে। তো সেইভাবে নতুনও খাওয়া হয়, ধরে নাও যে এভাবে ভাতটা নষ্ট না করে এইভাবে যদি ভাতটাকে ভেজে নেওয়া যায়, তাহলে দেখতেও ভালো লাগে। আবার সব দিন তো রোজ ভাত খাওয়া হয়, তো একটা অন্যরকম কিছু খাওয়া হলো মনে করতে পারো। তো এভাবে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আশা করি বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এভাবে ভাতটাকে দিয়ে দিলাম। তারপরে এখন কিছুক্ষণ ভাতটা ভাজতে দেব, হতে থাকবে। তারপরে তখন আমি শেষের দিকে আমি একটু ঘি অ্যাড করে দেবো, কারণ আমার ছেলে মেয়ে ঘি খেতে ভালোবাসে, আর ঘিটা দিলে কি ফ্লেভারটা খুব সুন্দর আসে।
আমার ছেলে মেয়ে এমনি সাদা ভাতেও ঘি ভালো খায়, তো ঘিটা থাকে বাড়িতে, তো আমি ঘিটা দিয়ে দেব আর সব শেষে ধনেপাতা অ্যাড করে তারপরে তখন আমি নামিয়ে নেব। তো আজকে আমাদের খাওয়া দাওয়া এটাই হবে, ভারী ব্রেকফাস্ট ধরতে পারো, কিন্তু আমার হাজব্যান্ড তো খাবে না, কারণ মানে সকালবেলায় বাড়িতে খায় না, কোনো দিনই খায় না বললেই চলে, শুধু লেবু জল মানে লেবু গরম জল এটাই খায়, তারপরে তখন তিনি চলে যান দোকানে। তো এখন আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর এখানে একটু সামান্য ঘি, মানে ঘি বেশি ছিল না আজকে, ঘিটা মানে শেষ হয়ে এসছে, তো একটু ছিল, ওইটুকুই আমি ঘি দিয়ে দিলাম। তো আমি আবারও বলি প্রতিদিনের মতো যে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। যারা যারা আজকে আমার নতুন ভিডিও দেখছো তাদের বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও, এইভাবে পাশে থেকো। আবার নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখে নাও, যাতে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে। তো এইভাবে নতুন ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। এখন আমার ভাত ভাজা রেডি, এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি, তারপরে আমি আমার মেয়ে খেয়ে নেব। তো 2 টুকরো কষা মাংস আর ভাত ভাজি খুব দারুণ হয়েছিল, খেতে খুব বেশ ভালো লেগেছিল, একদম ভালো হয়েছিল। তো আবারও বলি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আমার আজকে আমি তোমাদের সাথে এ পর্যন্ত থাকলাম, পরের দিন আবার আরেক নতুন ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।